মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলয় অফিসিয়াল ব্লগ। চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। পায়ে প্রচণ্ড ব্যথা, ডাক্তারখানায় যেতে হবে আজকে। পায়ে কোনো ঠিক হয়নি। আর চলো একটু চাটা খাই। আর দেখছি মেয়ে স্কুলে যাবে আবার, কথা হচ্ছে। কাজে তো যেতে পারছি না এখন। চলো নিজের করে চাটা খেয়ে নি। বন্ধুরা চা খেয়ে চলে এলাম। শুয়ে আছি, হাঁটতে ইচ্ছা করছে না। দেখো পায়ের অবস্থা খুব খারাপ। পায়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। একটু কপাল ঘর চালিয়ে দেখছি। খারাপ, কালকে শুনতে গেছে পা কেটে দিয়েছে তো কাছে। অবস্থা খুব খারাপ, কাজেও যেতে পারছি না, বানাতে পারছি না। চলো স্নানটা করে আসি। প্লাস্টিক মেরে স্নান করতে হবে। তবে স্নানটা করে আবার বসে থাকবো। স্নান করা হয়নি এখনো, করবো। টিফিনটা খেয়ে আসছি। টিফিনটা খেয়ে স্নান করবো। চলো টিফিনটা খেতে। পায়ে ব্যথা, ঘুরে ঘুরে যেতে হবে নিচে। আমি তো পাচ্ছি না, ঘুরে ঘুরে করছি। মেয়ে থাকলে মেয়ের হাত ধরে স্কুল থেকে এখন আসে, স্কুল থেকে আসবে, ঘুরি ঘুরে নামতে হবে। কষ্ট হচ্ছে খুব নামতে। মেয়ে আমার হাত ধরে ধরে কদিন কালকে নামিয়েছে। মেয়ে স্কুলে গেছে, আসেনি, আসুক, চলে আসবে স্কুল থেকে। চলো টিফিনটা খাই। আছে আচ্ছা, দেখো 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 ছোট শানিটা চলে এসছে। স্কুলে পড়াশোনা করেছো মা? কি পড়াশোনা করলে? এবিসিডি করেছো? ভালো। তাহলে আবার টিফিন খাবো। তুমি খাবে তো? খেতে পেয়েছো না মা? বন্ধুরা আবার টিফিনটা খাবো। ছোট্ট শানিও খাবে টিফিন। চাউমিনে খাচ্ছি, টিফিনে খাচ্ছি চাউমিনে। ছোট্ট শানির বাড়িতে চাউমিন আছে। তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে গেছি। বউ রান্না করছে, এবার আসবে, ড্রেসিং করবে। এবার ড্রেসিংটা করে নিই। পায়ে ডাক্তারখানা এখনো যাওয়া হয়নি। ওটা ওষুধ কিনে নিয়ে এসে খাচ্ছি আর বিয়ে করেছি। ডাক্তারখানা যেতে পারি না এখন, যাবো দেখে আজকে বিকেলে করে যাবো। চলো ছোটো ছেলেটা আমার ড্রেসিংয়ে সব জিনিসপত্র বার করেছে, সব সাজাচ্ছে। পায়ে ড্রেসিং করবে, তাই তো মা? এটা দিয়ে করবে ড্রেসিং। আর কি দিতে হবে? এটা ওষুধ না মা, ওটা পায়ে লাগায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। করছে আমার বউ। ছোট্ট খালি বসে বসে দেখছে ড্রেসিং করে। ড্রেসিংয়ে দেখছে, তাই তো? কি হয়েছে পায়ে পাপার? খুব কষ্ট হচ্ছে মামা। বলো, মলম লাগাচ্ছি। পা ঠিক হয়ে যাবে।
তাহলে বন্ধুরা ড্রেসিং হয়ে গেল। এখন ব্যান্ডেজ করবো না, পরে দুপুরবেলা ভাত টাত খেয়ে আবার ব্যান্ডেজ করবো। খেতে বসছি এখন দুপুরবেলা। দেখো দুপুরবেলায় খাবারে আছে চিলি ফিশ আর হচ্ছে ফ্রাইড রাইস আর এই স্যালাড শসা। আর এই চিলি ফিশ আর হচ্ছে ফ্রাইড রাইসে যদি ফুলটা থেকে তোমরা দেখতে চাও, আমার বইয়ের ইউটিউব চ্যানেল বাঙালি রান্নাঘর তোমরা দেখতে পারো। রান্নাটা কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে, সুন্দর হয়ে গেছে। দেখো পড়ো, দেখি পড়ো। আমার কাছে তো আমি পড়াই। বাহ, এটা কি? এটা বাহ, এই তো। এটা কি আছে? এটা নাও না, বিড়াল। বিড়াল নাও, বিড়াল। হ্যাঁ, তুমি বিড়াল পছন্দ করো? তোমার বন্ধু হয় বিড়াল? আর এটা কি বলো? মাছ। এটা কি? চা খাবো, আর বউ চা বানাচ্ছে কি দেখি। চলো দেখি। চা এসে দুধ এসে গেছে, একা একা দুধ খাবে। দেখো ছোট্ট শ্রেণীটা, ফু দাও। গরম আছে মা, খাও খাও। তুমি একা একা দুধ খেতে পারো? ছোট্ট শ্রেণীটা। বন্ধুরা চা চলে এসছে, চা খাবো। আর আমি তো ঘরের কোনো কাজও করতে পারছি না, শরীরটা খারাপ, থাকতেও পারছি না। ঘরে অনেক কাজ পড়ে আছে, আর আমার বউ একাই সব কাজ করছে। ঘরে ময়লা জমে গেছে, আমার বাথরুমটা পরিষ্কার করা হয়নি, অনেক কাজ পড়ে আছে ঘরে। কাজ তো কিছু করতে পারছি না, পায়ে জল লাগাতে পারছি না, জলের কাজ কিছু করতে পারছি না, কাজেও বেরোতে পারছি না, পানি। দেখো চাটা খাই, বলে চা খাই। আর টিভি দেখি, সিরিয়াল। ঘরের মহাদেবের একটা সিরিয়াল হয়, কালার বাংলায়, ওটা দেখবো। শরীর ভালো লাগছে না, কাজে তো ঘরে টিভি চালাচ্ছি, টিভি চলছে। কালার বাংলা সব আমরা সিরিয়াল দেখি। আমি দেখি না, বউ দেখে। আমি ওই শিব ঠাকুরটা দেখি, হয় 8টার সময়। পড়াশোনা করছে। পড়াশোনা হয়ে গেল তোমার? পড়েছো? ঠিক আছে। বন্ধুরা রাত হয়ে গেছে, খাবো রাতে। রাতে হচ্ছে ইডলি আর চাটনি। আর ইডলি আর চাটনি রেসিপি যদি তোমরা দেখতে চাও, বাঙালি রান্নাঘরে দেখতে পারো। ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর ছোট্ট এখানে কি বলবে দেখো। গুড নাইট।